একটা রুমকে গুছানো এবং সুন্দর করে তোলার জন্য একটা বিছানাই যথেষ্ট। বিছানাটা যদি আপনার পরিপাটি গুছানো থাকে তাহলে মনে হয় পুরো রুমটাই আপনার গুছানো আছে। তো চাদরটা অনেক বেশি ভালো লাগতেছে, মনে হয় জীবন্ত ফুলগুলো ফুটে আছে। এটা হচ্ছে আমার সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতেছি। বিছানাটা গুছিয়ে আমি ব্যালকনিটা খুলে দিলাম। তো এখানে বড়ই রোদ দিছিলাম, এগুলো বাড়ি থেকে আনা, এগুলো দিয়ে আমি আচার বানাবো, এই জন্য শুকাচ্ছিলাম। জানতাম আগে যে পাহাড় মাটি ফেটে ঝর্ণা হয় পাহাড়ে, আর এখন বিল্ডিং থেকে পানি পড়তেছে, ঝর্ণা টাইপের লাগতেছে। এটা হচ্ছে সুন্দর একটা স্নিগ্ধ সকাল, আবহাওয়াটা একদম সুন্দর ছিল, ভালো ছিল, এবং পাখির কিচিরমিচির কোকিলের। এরপরে বাড়িতে গেছিলাম, এসে দেখি গাছগুলো পুরো শেষ হয়ে গেছে। যে জিনিস যত্নে রাখা হয় সেটা থাকে না, আর অযত্নের জিনিসগুলো দিকে দিকে বেড়ে ওঠে, যেটা আমার এই গাছগুলো প্রমাণ। একটু যত্ন করি নাই, কিভাবে বেড়ে উঠছে গাছগুলো। 10 দিনের মতো পানি না পাওয়ার কারণে গাছগুলো একদম লাল হয়ে গেছে। পরে এসে পানি দিলাম। এরপরে আমি এখন নাস্তা বানাতে যাব। নাস্তার মধ্যে থাকবে রুটি, ঘিয়ে ভাজা, পরোটা, ডিম পোচ, এগুলাই। তো আমি এখানে রুটিটা বানানোর জন্য আটাটাকে সিদ্ধ করে নিই। নরম রুটিটা সে খেতে অনেক পছন্দ করে। এখন আমি এটা খামির তৈরি করব। এরপর আর কিছু ভিডিও নিতে আমার মনে ছিল না, এই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমি আবার ডিম একটা ভাজি করে নেব। আমি ডিমের মধ্যে বেশি করে একটা মরিচ দিই, কাঁচা মরিচ দিলে কি ডিমটার স্মেল ভালো আসে। আর অল্প একটু লাস্টে মনে হয়েছিল। এরপরে পরোটার অল্প একটু ভিডিও দিতে পারছি, আর রুটিগুলোর ভিডিও দিতে পারি নাই। এরপর আমার হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসছে টাটকা গরুর মাংস। গরুটা সকালে জবাই হয়েছে।